ছাগলকে দ্রুত মোটা করার জন্য আপনারা কোন ওষুধ খাওয়াবেন, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকের উপরেই আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ছাগলকে যে ভালো মন্দ খাবার খাওয়ালেই তার যে গ্রোথ, সেই গ্রোথটাকে ধরে রাখা এটা যে সম্ভব নয় সেটা সম্বন্ধে। কারণ এই গ্রোথটাকে ধরে রাখার জন্য ছাগলকে অতি অবশ্যই আপনাদেরকে মেডিসিন বা ওষুধের ব্যবহার করতে হবে। এবার আসছি কি কি ওষুধ ব্যবহার করবেন আপনার ছাগলের এই গ্রোথটাকে ধরে রাখার জন্য। ছাগলকে মোটা রাখার জন্য যেসব জিনিসগুলো এফেক্ট ফেলে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, 1 নাম্বার হচ্ছে ইন্টারনাল প্যারাসাইট বা ভেতরের পরজীবী। 2 নাম্বার হচ্ছে ভাইরাস। এই ভাইরাস ঘটিত কিছু কিছু রোগ যেগুলো ছাগলকে এফেক্ট করে। 3 নাম্বার হচ্ছে এক্সটার্নাল প্যারাসাইট। এই 3টে জিনিস ছাগলকে অনেকটা এফেক্ট করে। এরপর ফার্স্ট আসছি এই ইন্টারনাল প্যারাসাইট। ইন্টারনাল প্যারাসাইটের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে কৃমি। ছাগল আমার ভালো মন্দ খাবার খাচ্ছে, কিন্তু এই কৃমি কি করছে, ছাগলের ভেতর থেকে ছাগলকে পুরো খোকলা করে দিচ্ছে। ছাগলের যে পুষ্টি গুণ, যে নিউট্রিয়েন্ট গুলো ছাগল তার নিজের শরীরে তৈরি করছে খাবারগুলো থেকে, সেগুলো এই কৃমিরা সেগুলো খেয়ে পরে ছাগলকে একদম ভিতর থেকে খোকলা করে দিচ্ছে। আর এই কৃমিটা যদি একটা ছাগলের হয়, সেই পায়খানা থেকে অন্যান্য ছাগলের খাবারে মিশে আবার এফেক্ট ফেলতে পারে। তাহলে যদি আপনার ছাগল খাবারের একটা ছাগল কৃমিতে এফেক্ট হয়, সেই ছাগল থেকে প্রায় 100টা ছাগল কৃমিতে এফেক্ট হতে পারে। তাহলে এই কৃমিকে প্রতিহত করার জন্য আপনারা কি ব্যবহার করবেন? বাজারে একটা ওষুধ পাওয়া যায় কৃমিনাশক হিসাবে, যেটা হচ্ছে অ্যালবেন্ডাজোল। এই অ্যালবেন্ডাজোল একটা লিকুইড সিরাপ পাওয়া যায়। এই লিকুইড সিরাপটা আপনারা যেটা খাওয়াবেন সেটা হচ্ছে 2 থেকে 3 ml পার 10 কেজি বডি ওয়েটে। এই 2 থেকে 3 ml 10 কেজি বডি ওয়েটে। যদি ছাগলের ওজন 10 কেজি হয় তাহলে 2 থেকে 3 ml খাবেন। যদি 5 কেজি হয় সেখানে 1 থেকে 2 ml। যদি 30 কেজি হয় সেখানে 4 থেকে 5 ml। এভাবে আপনারা খাওয়াবেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এই যে অ্যালবেন্ডাজোল, যে কোনো কোম্পানির অ্যালবেন্ডাজোল আপনারা খাওয়াতে পারেন। তার মধ্যে বাজারে যে অ্যালবেন্ডাজোলটা সব থেকে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে অ্যালবোমার। এই অ্যালবোমার যে আপনার কৃমিনাশক যে লিকুইডটা, এই লিকুইডটা বাজারে বেশি পরিমাণে পাওয়া যায়, মানুষ বেশি ব্যবহার করে, এটার এফেক্টিভনেসটা একটু বেশি। এরপর আসছে যে এই কৃমিনাশকটা খাওয়াবেন কি করে। কৃমিনাশক খাওয়ানোর আগে একটা জিনিস মাথায় রাখবেন, যে ছাগলকে যখনই কৃমিনাশক খাওয়ানো হবে সেটা সবসময় খালি পেটে খাওয়ানো হবে। তার দুদিন আগে ছাগলকে এক ধরনের আপনারা একটা মেডিসিন খাওয়াবেন, যেটা হচ্ছে লিভোটাস বা লিভার টনিক। আর একটা পাওয়া যায় বাজারে লিভ 52 ভ্যাট। এই ভ্যাট শব্দের অর্থ হচ্ছে এই ভেটেনারিতে। এই লিভ 52 বা লিভোটাস, এটা 2 দিন আগে ছাগলকে খাওয়াবেন। যে ডোজটা হচ্ছে সেটা হচ্ছে 7 থেকে 10 ml করে ছাগলকে খাওয়াবেন। প্রত্যেকদিন সকালবেলাতে খালি পেটে ছাগলকে এই লিভ 52 বা লিভোটাস আপনারা খাওয়াবেন। খাওয়ানোর পর 2 দিন পর ছাগলকে কৃমিনাশকটা খেতে দিন, 2 থেকে 3 ml। লক্ষ্য রাখবেন কৃমিনাশকটা কিন্তু একবারই দেওয়া হবে। এই কৃমিনাশকটা দেওয়ার পর 1 দিনের গ্যাপ, তার গ্যাপের পর টানা 7 দিন আবার এই লিভোটাস, টানা 7 দিন সকালবেলাতে লিভোটাসটা দেবেন। এই লিভোটাস বা লিভ 52 ছাগলকে কেন দেবেন আপনারা? এটা দেবার একটাই কারণ, যে আমরা যে অ্যালবেন্ডাজোল যেটা ব্যবহার করলাম, সেই অ্যালবেন্ডাজোল যে ট্যাবলেটটা বা লিকুইডটা, এটা ছাগলের লিভারকে অনেকটা এফেক্ট করে। সেই জন্য এই লিভোটাস বা লিভ 52 এটা হচ্ছে একটা লিভার টনিক। এই লিভার টনিকটা দিলে কি হবে, ছাগলের লিভার বা পাচনতন্ত্রটা আরো বেশি স্ট্রং হবে। ছাগলের খাবার খাওয়ার চাহিদা বাড়বে, ছাগল আরো খাবার খাবে, ছাগলের যে খাবারের যে অ্যাবজর্পশন সেটা ভালো হবে। এই কাজগুলো আপনাকে করতে হবে। সেটা হচ্ছে ইন্টারনাল প্যারাসাইটটাকে ধ্বংস করার জন্য। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ভাইরাস। এই ভাইরাস বলতে যেটা আমরা সবার প্রথমেই বুঝি, যেটা হচ্ছে পিপিআর। ছাগলকে কিন্তু প্রত্যেক বছর একবার পিপিআর এর ভ্যাকসিন আপনাকে কিন্তু দিতেই হবে। এই পিপিআর একটি মারণ রোগ, এটাতে প্রায় 100% ছাগল মারা যায়। একবার যদি পিপিআর ছাগলের মধ্যে হয়েছে, ছাগল কিন্তু 100% ক্ষেত্রে মারা যায় এই পিপিআর রোগে। এই পিপিআর রোগ আবার একটা ছাগলের যদি হয়, 1 পিস ছাগলের আপনার হলো,
সেটার থেকে 100টা ছাগলকে এফেক্ট করতে তার খুব বেশি কিন্তু সময় লাগবে না। খুবই তাড়াতাড়ি এই ভাইরাস ছাগলের দেহের মধ্যে সঞ্চালিত হয়, 100% ছাগল মারা যায়। সব থেকে বেশি লস হয় কিন্তু ছাগল খামারিদের এই পিপিআর রোগের জন্য। তাই অতি অবশ্যই পিপিআর রোগের ভ্যাকসিন আপনারা সবার প্রথমে দেবেন, অতি অবশ্যই। এরপর যেটা আমি বলছিলাম যে এক্সটার্নাল প্যারাসাইট বা 3 নাম্বার যে কারণটা, এক্সটার্নাল প্যারাসাইট। এই এক্সটার্নাল প্যারাসাইটে কি হয়, এরা দেহের বাইরে অবস্থান করে। আপনারা দেখবেন যে উকুন এক্সটার্নাল প্যারাসাইটের মধ্যে পড়ে, এছাড়াও ট্রিক্স এক্সটার্নাল প্যারাসাইটের মধ্যে পড়ে। এরা কি করে, ছাগলের দেহের যে রক্তটা তারা বাইরে থেকে চুষে খায়। এতে কিন্তু আবার কি করে, এরা বিভিন্ন রোগ এই রক্ত চুষে খাওয়ার সময় ছাগলের দেহে ঢুকিয়ে দেয়। ছাগল মারা যায়, ছাগল অনেকটা সময় খাবার খাওয়া বন্ধ করে দেয়, ছাগলের শারীরিক দুর্বলতা দেখা যায়। তাহলে এই এক্সটার্নাল প্যারাসাইটকে মারার জন্য একটা ইনজেকশন দেওয়া হয়, যেটা হচ্ছে আইভারমেকটিন। আইভারমেকটিন, এই আইভারমেকটিনের যে ডোজ সেটা হচ্ছে 1 ml পার 50 কেজি বডি ওয়েট, পার 50 কেজি বডি ওয়েট। একটা ছাগলের যদি ওজন 50 কেজি হয়, আপনারা 1 ml ছাগলকে এই আইভারমেকটিন দেবেন। তবে মাথায় রাখবেন, আইভারমেকটিন কখনোই ছাগলকে 3 মাস থেকে 4 মাস বয়সের নিচে দেওয়া হয় না। মিনিমাম ছাগলের বয়স 3 থেকে 4 মাস হওয়া দরকার, তবেই আপনারা এই আইভারমেকটিন যে ইনজেকশনটা সেটা চামড়ার নিচে ছাগলকে দিতে পারেন। এতক্ষণ অবধি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিন। আমি দেখছি ভিডিওগুলো আপনারা দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না। লাইক দেওয়ার মানে এটাই যে আপনার ভিডিওটা কিন্তু ভালো লাগেনি। যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিন। আর যারা চ্যানেলটাতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে যে বেল বাটনটা আছে সেটাকেও টিপতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সবসময় মনে রাখবেন, যখনই ছাগলকে কোনো ভ্যাকসিন দেওয়া হবে তার আগে আপনাদেরকে কিন্তু কৃমিনাশক খাওয়াতে হবে। কৃমিনাশক খাওয়ানোর 15 থেকে 30 দিনের মধ্যে আপনারা ছাগলকে যে কোনো প্রকারের ভ্যাকসিন দিতে পারেন, সেটা যে কোনো প্রকারের। তবে কৃমিনাশক তার আগে কিন্তু অবশ্যই ছাগলকে দিতে হবে। এরপর যেটা আসছি আমি, যে ছাগলের এই যে আপনারা যে আমি বলছিলাম আইভারমেকটিন, যেটা অ্যান্টি প্যারাসাইট ইনজেকশন হিসাবে পরিচিত, এই এক্সটার্নাল প্যারাসাইটকে ধ্বংস করার জন্য, তো আপনারা আইভারমেকটিন দিলেন, এরপরেও অনেক সময় দেখা যায় ছাগলের গায়ে উকুন থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে সপ্তাহে একদিন পারমেথ্রিন লোশন, পারমেথ্রিন লোশন 5%, এটা বাজারে একটা লোশন পাওয়া যায় পারমেথ্রিন যে সলিউশনটা। এই লোশনটা কি করবেন, ছাগলের গায়ে আপনারা লাগিয়ে দেবেন, দিয়ে আধ ঘন্টা রেখে দেবেন, 30 মিনিট, দিয়ে ছাগলকে ভালোভাবে ধুইয়ে দিন। ছাগলের গায়ে কোনো উকুন, কোনো রকম যে গন্ধ, সেগুলো কিচ্ছু হবে না। জাস্ট এটা ফলো করুন। ছাগলের ভাইরাস ঘটিত রোগের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে, যেটা হচ্ছে গোট পক্স, আরেকটা হচ্ছে খুরিয়া রোগ। এছাড়াও বিভিন্ন ধরনের ভাইরাস ঘটিত রোগ ছাগলের দেহের মধ্যে দেখা যায়। তার মধ্যে যেটা করবেন, আপনারা প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি ভ্যাকসিন দেওয়ার থেকে আপনারা বাজারে 3-in-1 বা 5-in-1 এই ধরনের ভ্যাকসিন বাজারে পাওয়া যায়। আপনারা ছাগলকে এই ধরনের ভ্যাকসিনটাও দিতে পারেন। তবে লক্ষ্য রাখবেন যে ভ্যাকসিন দেওয়ার আগে যেন ছাগলকে কৃমিনাশক দেওয়া হয়। এরপর আপনারা অনেকেই শুনে থাকবেন যে ভিটামিন ডি, অনেকেই শুনে থাকবেন এই ভিটামিন ডি ছাগলের দেহের জন্য খুবই উপকারী। ভিটামিন ডি কোনো রকম সাপ্লিমেন্ট থেকে আপনারা ছাগলকে দেওয়ার দরকার নেই। জাস্ট কি করবেন, এই ভিটামিন ডি ছাগলকে প্রতিদিন প্রায় 30 মিনিট, কমসে কম 30 মিনিট রোদে রাখুন। তা বলে এমন নয় যে ছাগলটাকে রোদে রেখে বেঁধে দিলেন এই গরমের মধ্যে, সেটা কিন্তু নয়। কারণ যদি 30 মিনিট প্রায় রোদে থাকে ছাগল, সেখান থেকে ছাগলের ডিহাইড্রেশন হতে পারে, ছাগল মারাও যেতে পারে সানস্ট্রোকে। অবশ্যই এই যখনই আপনারা রোদে রাখবেন, ছাগলটা খুলে রাখবেন, যে ওরা রোদে ঘুরলো দিয়ে আবার ছাওয়াতে চলে এলো। এটা মাথায় রাখবেন। কেন এই ভিটামিন ডিটা ছাগলের জন্য উপকারী, একটা জিনিস মাথায় রাখুন, এই যে ভিটামিন ডি, সোজা বাংলা ভাষায় এই ভিটামিন ডি কিছু গুরুত্বপূর্ণ উপাদান, যেমন হচ্ছে ক্যালসিয়াম, যেমন আয়রন, যেমন পটাশিয়াম, যেমন ম্যাঙ্গানিজ, এই যে 4টা উপাদান, এগুলো সংশ্লেষে সাহায্য করে, অ্যাবজর্পশনে সাহায্য করে। তাহলে কি করবেন, ছাগলকে অতি অবশ্যই রোদে রাখবেন। ভিটামিন ডি যদি ঘাটতি হয়, ছাগলের দেহের মধ্যে ক্যালসিয়ামের অভাব দেখা যাবে, আয়রনের অভাব দেখা যাবে। এই ক্যালসিয়াম কিন্তু ছাগলের দেহের যে হাড় গঠনে কিন্তু সাহায্য করে। ছাগল একটা হৃষ্টপুষ্ট হবে কিন্তু এই ক্যালসিয়ামের দ্বারাই, প্রোটিনের দ্বারা। তাহলে অতি অবশ্যই
ভিটামিন ডি ছাগলের দেহের মধ্যে যেন ঘাটতি না হয়। এই জিনিসগুলো মাথায় রাখুন।